চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য 94 পৃষ্ঠার 1 এবং 2 নং প্রশ্নের সমাধান করব। 1 নং প্রশ্নে কি বলা হয়েছে, বক্স থেকে প্রকৃত ভগ্নাংশ এবং যে ভগ্নাংশগুলোর মান 1 এর সমান তা খুঁজে বের করো। প্রথমে বলা হয়েছে প্রকৃত ভগ্নাংশগুলোর মান খুঁজে বের করতে, তারপরে 1 এর সমান ভগ্নাংশগুলোর মান খুঁজে বের করতে বলা হয়েছে। এখানে বক্সে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে প্রথমেই খেয়াল করি প্রকৃত ভগ্নাংশটা কি। আমরা জানি যে ভগ্নাংশের হর ছোট লব বড় সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এখন আমরা খেয়াল করি এই শর্ত অনুযায়ী 3/2 প্রথমে যে ভগ্নাংশটা দেওয়া আছে এটার কিন্তু হর বড় লব ছোট, তার মানে এটা প্রকৃত ভগ্নাংশের মধ্যে পড়ে। তাহলে আমরা লিখব প্রকৃত ভগ্নাংশের জায়গায় লিখব 3/2। এবার কমা দিয়ে দেখব। এবার দ্বিতীয় নম্বর যে ভগ্নাংশটা আছে 4/4, এটা কিন্তু 1 এর সমান ভগ্নাংশ, তাই এটা প্রকৃত ভগ্নাংশের জায়গায় লেখা যাবে না। 8/5, এখানেও কিন্তু হর বড় আছে লব ছোট আছে, তাহলে আমরা 8/5কে প্রকৃত ভগ্নাংশের জায়গায় লিখব। এবার 5/8, কারণ এটার হর ছোট লব বড়, তার মানে এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয়, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই এখানে লেখা যাবে না। এবার 9/3, এখানে হর বড় লব ছোট, তাহলে এটা আমরা প্রকৃত ভগ্নাংশের জায়গায় লিখতে পারি 9/3। এর পরের ভগ্নাংশটা খেয়াল করি 12/13, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমাদের এখানে লেখা যাবে না। 26/27, এটাও অপ্রকৃত ভগ্নাংশ, লেখা যাবে না, এটা 1 এর সমান ভগ্নাংশ, এটা 1 এর সমান ভগ্নাংশ। এখানে আছে 48/42, তার মানে এখানে হর বড় লব ছোট, তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি প্রকৃত ভগ্নাংশের জায়গায় 48/42। এরপরে খেয়াল করি 25/2, এখানেও হর বড় লব ছোট, তাহলে এটাও প্রকৃত ভগ্নাংশ 25/2। এখন আমরা লিখব 1 এর সমান ভগ্নাংশ কোনগুলো সেটা আমরা এখানে লিখব এই বক্স থেকে। এখন খেয়াল করি 4/4, এটা কিন্তু 1 এর সমান ভগ্নাংশ, কারণ 4কে যদি 4 দিয়ে ভাগ করে 4 একে 4, 4 একে 4, অর্থাৎ 1 এর সমান হবে, তাহলে 4 এর 4, এটা হচ্ছে 1 এর সমান ভগ্নাংশ। এরপরে দেখি 1 এর 1, এটাও কিন্তু 1 এর সমান ভগ্নাংশ, 1 এর 1। তারপরে আছে 76/76, এটাও 1 এর সমান ভগ্নাংশ, 76/76। এরপরে খেয়াল করি আরেকটি আছে 3 এর 3, এটাও 1 এর সমান ভগ্নাংশ। তাহলে আমাদের 1 নং প্রশ্নটি সমাধান হয়ে গেল, যে বক্স থেকে আমরা প্রকৃত ভগ্নাংশ এবং 1 এর সমান ভগ্নাংশগুলো খুঁজে বের করে আলাদা করে লিখেছি। এবার আমরা 2 নং প্রশ্নের সমাধান করব। 2 নং প্রশ্নে কি বলা হয়েছে, গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমে সাজাও। কইছে গাণিতিক প্রতীক ব্যবহার করে এই ভগ্নাংশগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে লিখতে বলা হয়েছে। তাহলে আমরা খেয়াল করি প্রথমে 1, 2, 3, 4, এই 4টা ভগ্নাংশ দেওয়া আছে। এই 4টা ভগ্নাংশের প্রতিটা ভগ্নাংশের হর কিন্তু একই দেওয়া আছে, আর লব দেওয়া আছে ভিন্ন। এখন একটা নোট লিখেছি আমি, যদি ভগ্নাংশের হর একই হয়, অর্থাৎ ভগ্নাংশের হরগুলো যদি একই থাকে, তাহলে যে ভগ্নাংশের লব বড় হবে সে ভগ্নাংশটি বড় হবে, অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হবে সে ভগ্নাংশটা হবে বড়, আর যে ভগ্নাংশের লব ছোট হবে সে ভগ্নাংশটা হবে ছোট। তাহলে আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় কিভাবে লিখব, যেহেতু আমাদের ছোট থেকে বড় লিখতে বলা হয়েছে, তাহলে সবচেয়ে ছোট যে ভগ্নাংশটা সেটা আমাদের আগে লিখতে হবে 7/2, তারপরে ছোট চিহ্ন দিব, তারপরে ছোট হচ্ছে 7/3, তারপরে ছোট চিহ্ন দিয়ে লিখব 7/6, তারপরে লিখব 7/7। তাহলে আমরা এটা গাণিতিক প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় সাজিয়ে লিখলাম। এবার খ নং প্রশ্নের সমাধান করব। এখানেও 4টা ভগ্নাংশ দেওয়া আছে। এক্ষেত্রে খেয়াল করি প্রতিটা ভগ্নাংশের লব একই দেওয়া আছে, হর কিন্তু ভিন্ন দেওয়া আছে। এর আগের ভগ্নাংশটার হর একই ছিল, লব ভিন্ন ছিল, আর খ নং প্রশ্নটার ক্ষেত্রে লব দেওয়া আছে একই কিন্তু হর ভিন্ন।
এখন নোটটা খেয়াল করি, যদি ভগ্নাংশের লব একই থাকে তাহলে যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় হবে। অর্থাৎ লব যদি একই থাকে, যে ভগ্নাংশের হর ছোট হবে সেটাই হবে বড় ভগ্নাংশ। আর যেহেতু আমাদের ছোট থেকে বড় সাজিয়ে লিখতে বলা হয়েছে, তাহলে যে ভগ্নাংশের হর ছোট সেটা হবে বড়, আর যে ভগ্নাংশের হর বড় হবে সেটা হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে এক্ষেত্রে কিন্তু এই ভগ্নাংশের হর বড়, সবচেয়ে বড় হচ্ছে এই ভগ্নাংশটার হর, তার মানে এটা হচ্ছে সবচেয়ে ছোট ভগ্নাংশ। তাহলে এটা আমরা প্রথমে লিখব 11/4, তারপরে ছোট চিহ্ন দিয়ে লিখব 9/4, তারপরে ছোট চিহ্ন দিয়ে লিখব 7/4, তারপরে লিখব 5/4।